চলো আমার এই ছোট্ট লক্ষ্মী ঠাকুরটাকে আমি কি করে বানালাম সেইটাই তোমাদের বলবো এই ভিডিওতে। চলো তাহলে আগে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই আমি মাটি তৈরি করে নিয়েছিলাম, আর একটা এই ছোট্ট কাঠামো টাইপের। অনেক ইউটিউব দেখে আমি এই মাটিটা তৈরি করেছিলাম, কারণ আগে আমি যখনই বানাতাম তখন ফাটল ধরে একদম ভেঙে যেত আর কি। আর সেই রিস্কটাই একেবারে আমি এইবার নিতে চাইনি, তাই নিজের মতো করে যতটা পেরেছি করে মাটিটাকে আমি জল দিয়ে গুলে পুরো একটা দিন রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে ছেঁকে ভালো করে শুকাতে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই মাটিটা তৈরি হয়ে গেছিল। আর এই ব্যাপারটা আমার মাথায় এসেছে দুর্গাপুজোর 5 দিন আগে, তাই যেমন ভাবনা তেমনই কাজ। আমি তো কাজে লেগে পড়েছিলাম, কিন্তু তারপরেও আমার মোটে টাইমেই হচ্ছিল না। যেহেতু আমার বাড়ির একেবারেই সামনে পুজো হয় আর সেখানে আমার যেতেই হয়, আর পুজোর মধ্যে কারই বা ভালো লাগে বাড়ি বসে করতে। তারপর আমি ভেবেছিলাম পরে একদিন কোনো সময় করে নেব। তারপর হুট করে পুজোর মধ্যে আমার বাবা বাড়িতে আসে, মানে ওই লক্ষ্মী পুজোর 2 দিন আগে এসছে। তারপর আমি বাবাকেই বলি ঠাকুরটাকে বানিয়ে দিতে, যাতে আমি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজো দিতে পারি। কিন্তু ওই পুজোর সময় ওইটুকু টাইমের মধ্যে কি আর হয়? যাই হোক, তাও বাবা বানিয়ে দিয়েছিল। আমি আগে থেকেই মুখের সাজ বানিয়ে রেখেছিলাম বাড়িতে, তো সেইটা দিয়েই বাবা বানায়। কিন্তু অত জলদি কি আর মাটি শুকায়? তাই পুজোর দিন শুকায়ও নি, আর আমি পুজো দিতেও পারিনি। যেহেতু আমি ওই দিন দিতে পারিনি আর মুখটাও আমার পছন্দ হয়েছিল না, তাই পেঁচা বাদ দিয়ে আমি বাদ বাকি সব ভেঙে ফেলি। আর ওই আগের মুখটার ভিডিও আমি করিনি, কারণ আমি পুজো মণ্ডপের ওইখান দিয়ে নেচে বেরিয়েছিলাম ওই কয়দিন। তারপরে আবার কি হচ্ছে সেটা শোনো। আবার ভেঙে ফেলার পর আমি টুকটুক করে যা হোক আবার বানিয়েছি, মুখটাও নতুন করে বানিয়েছি। আবার একদিন পর আমার আবার মনে হয় যে মুখটা একটু বড় হয়ে গেছে, সেইটা আমি আবার ভেঙে ফেলি। তারপর তোমরা এখানে দেখতেই পারছো আমি 1-2 বার ভেঙে ভেঙে নতুন করে আবার সেই মুখটা বানিয়েছি। তারপরে ফাইনালি লাস্টের মুখটা একটু সুন্দর হয়। এটা করতে গিয়েও যে আমি কতবার ভেঙেছি, কতবার ঠিক করেছি সেটা শুধু আমিই জানি। তারপর একটু তো মনের মতো হয়েছে, সেটা ভেবেই শান্তি মতো আবার কাজ করা শুরু করি। আর ছোট্ট এই গাছ কৌটো না কি বলবো জানি না, এটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও কমেন্টে জানিও। তারপর আমি মূর্তিটার মধ্যেই ওয়ালপট্টি না কি বেশ বলে, ওইটা আমি লাগিয়ে দিয়েছিলাম পুরো জায়গায়। জানি ঠিকঠাক মতো অত প্রফেশনাল ভাবে করতে পারিনি, কিন্তু আমি যেটুকু করেছি আমার কাছে অনেক। এই মূর্তিটা বানানোর জন্য যে আমি কত কিছু জোগাড়ও লাগিয়েছিলাম সেটা শুধু আমিই জানি। চুল আমি কোথায় পাবো সেইটা ভেবে ভেবেই আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তারপর হুট করে মাথায় আসে ব্যাগের ওই দড়িগুলো দিয়ে তো আগে পুতুলের চুল বানাতাম। আমি মাঝে মাঝে ভাবি যে আমি কি লেভেলের ইন্টেলিজেন্ট, এইগুলো যদি একটু ঠিকঠাক মতো খাতাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমার এই স্টুডেন্টের কাছে থেকেই কিন্তু আমি ব্যাগের ওই দড়িগুলো চেয়ে আনি। ওকে আমি একটা দিতে বলেছি আর ও পুরো ব্যাগ ম্যাগ ধরে নিয়ে চলে এসছে। তারপর আমার সাঙ্গপাঙ্গ নিয়ে আমি এই ঠাকুর রং করা শুরু করে দিয়েছি। এইখানের ক্যামেরাম্যান কিন্তু ওরাই। আর এইটাকে দেখো, এটা পুরো কিউট লাগছে। আর এদিকে দেখো কি বিচ্ছিরি করে চোখটা এঁকেছি। 1 বছর যাবত তুলির সাথে আমার কোনো যোগাযোগ নেই, এই হবে না তো কি হবে। তারপর আমি মুছে ঠিক করে আবার নতুন করে আঁকি, হবে না আবার, তাও আবার আমার কাছে। এই কালার করাটাও কিন্তু আমি ইউটিউব ঘেটে ঘেটে করেছি। আমার কাছে যেহেতু একেবারে সরু তুলি নেই, ওর জন্য আরো বেশি ডিস্টার্ব হচ্ছিল। ওটারও আমি একটা বিরাট জোগাড়ও লাগিয়ে দিয়েছি। ঝাঁটার শলার সাথে তুলির অল্প কটা লোম নিয়ে আমি ওই কাঠিটার সাথে বেঁধে দিয়েছিলাম। তারপর আমি সুন্দর করে এখানে শাড়ি পরিয়ে নিচ্ছিলাম। এই সমস্ত কিছু একেবারে আমার কাছে যেহেতু নতুন, তাই আমার প্রথম প্রথম খুব সমস্যাই হচ্ছিল। তারপর আস্তে আস্তে সমস্ত কিছু একদম ঠিকঠাক মতোই করতে পেরেছিলাম। প্রথমে এখানে আমি আঠা দিয়ে চেষ্টা করছিলাম যে আঠা দিয়ে